গত ভিডিওতে বলেছিলাম না গরুর মাংস রান্না করেছিলাম, তবে সবসময়ের থেকে একটু ভিন্নভাবে। তো কিভাবে রান্না করেছি সেটা দেখাই। এখানে আমি গরুর মাংসটাকে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কাঁচা গরুর মাংসটাকেই। তারপর এই যে এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা। এবার পানি দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়েছি জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি মরিচ বাটা। মরিচ বাটাটা একটু বেশি দেবো যেন ঝাল ঝাল হয়। এবার সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। সব মশলা দেওয়ার পর যখন কষে এসেছিল, এখানে আমি টক দই সাথে একটুখানি চিনি মিক্স করে দিয়ে দিয়েছি। যেহেতু টক দইটা একটু টকটক হবে, তাই ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি এখানে ইউজ করছি রেডিমেড যে রাঁধুনির গরুর মাংসের যে মশলাটা থাকে, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর জন্য স্বাদটা একটু বেটার হবে। তারপর মশলাটা যখন সুন্দর করে কষে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করে রাখা গরুর মাংস। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব। আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এ পর্যায়ে দেখুন মাংসটা ফুল কুক করে নিই, 80% কুক করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলু ছাড়া তো গরুর মাংস একদমই অসম্পূর্ণ আমাদের বাসায় অ্যাটলিস্ট। তো এবার সুন্দর করে সব কিছু কষিয়ে নিচ্ছি। 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য গরম পানি। পানিটা আমি এখানে বেশি ইউজ করলেও সবটা রাখবো না, আমি অনেকটাই টানিয়ে নেব। একটু মাখা মাখা থাকবে ঝোলটা, বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না। বলেছিলাম না বেশি ঝোল রাখবো না। এই যে আমি ঝোলটা প্রায় টানিয়ে নিয়েছি, এইটুকু ঝোলও থাকবে না যখন আমি উঠিয়ে নেব। আলুটা টেনে নেবে। আসলে এভাবে রান্না করার কারণ হচ্ছে আমরা যখন মাংসগুলোকে ফ্রোজেন করি, তখন কিন্তু মাংস থেকে একটা ব্যাড স্মেল আসে। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে মাংস থেকে কোনো প্রকার স্মেল আসবে না। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি কাজ না হয় আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন। তো এবার আমি মাংসটাকে সার্ভ করে নিচ্ছি। কি আর সার্ভ করব, একদম প্লেটিং করে নিয়েছি। কখন খাবো, এত সুন্দর স্মেল আসছিল। তো অন্যান্য সব তরকারির সাথে আমি এটাও সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো বাসায় কিন্তু এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে একদমই ভুলবেন না।